বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, বর্ধমানের দেওয়ানদিঘিতে খালে উদ্ধার হয়েছে যুবকের দেহ। কিন্তু কিভাবে প্রকাশ্যে এলো এই ঘটনা? শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, কিভাবে পুলিশ ক্লু পেল? দেখো, এই যে মহিলা রাজিয়া সুলতানা, সে তার প্রেমিককে কাজে লাগিয়ে তার স্বামীকে খুন করিয়েছে এবং এটা পুরোপুরি পরিকল্পনা মাফিক হয়েছে। যে প্রেমিক, তার নাম উজ্জ্বল শেখ, সেই উজ্জ্বল শেখ এই রাজিয়া সুলতানা এবং তার স্বামীকে বাড়িতে নিমন্ত্রণ করে এবং গতকাল নিমন্ত্রণ করেছিল। সারা দিন তার বাড়িতে থাকে এবং সন্ধেবেলা সেই স্বামীকে নিয়ে সে বেরিয়েছিল। এরপরই সে তারপর রাত্রে থানায় যে পুলিশকে জানায় যে তার মোটর সাইকেলেই ছিল এই রাজিয়া সুলতানার স্বামী, কিন্তু কিছু মানুষ তাকে অপহরণ করেছে এবং তাকে ছেড়ে দিয়েছে এবং পুলিশ তার নাটক তাদের জিজ্ঞাসাবাদ করেই ধরে ফেলে এবং পুলিশ নিশ্চিত হয় যে মোটর সাইকেলে করে নিয়ে যেয়ে ক্যানেলের ধারে এই যে উজ্জ্বল শেখ, সে এই রাজিয়া সুলতানার স্বামীকে খুন করেছে এবং পুরোপুরি পথের কাঁটা দূর করতেই রাজিয়া সুলতানা এবং উজ্জ্বল শেখ তারা পরিকল্পিতভাবে এই খুন করেছে, এটা পুলিশ নিশ্চিত হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এবং এই খুনে আর কেউ জড়িত কিনা, এই উজ্জ্বল শেখ একাই এই খুন করলো নাকি আরও কয়েকজন এদের সঙ্গে জড়িত ছিল, এক বা একাধিক ব্যক্তি, সেসব ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় দেওয়ানদিঘি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ এলাকার বাসিন্দারাও এরপর পুলিশের কাছে দাবি জানায় যে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। মার্ডার হয়েছে তাই বলেছে, বাড়ি মেরেছে রড দিয়ে না কিসে করে, এই কান হতে লোকে বলছে শুনছি, না কিছুই জানতে পারছি না, এটা তো জানিই না। সকালবেলাতেই বেরিয়েছিল, হ্যাঁ সকাল 9:30টার সময় বেরিয়েছে। আপনার ছেলে বউ আছে, মেয়েটা, বাচ্চা মেয়েটা, তিনজনে। ওরা কি বন্ধুর বাড়িতেই ছিল? হ্যাঁ, ওরা বন্ধুর বাড়িতেই ছিল, বলে তোমাকে আর যেতে হবে না, তুমি থাকো। বন্ধুর বাড়িতেই যাচ্ছিল? হ্যাঁ, বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছিল। মুমতাজউদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল। যে মৃত যে আনসারি আছে, এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করতো এবং এ বাড়িতে নর্মালি থাকতো না, এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে, সাকিবুল আনসারি, একে এদের রাস্তা থেকে সরাতে হবে। এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়, সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্কাফলিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয়। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। এসআইআর এর চাপে গুরুতর অসুস্থ এই আরও, তাকে এখন আইসিইউতে ভর্তি করতে হয়েছে। এরকমটাই তো অভিযোগ, এরকমটাই দাবি এই আরোর তরফ থেকে। কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ, বুকে যন্ত্রণা নিয়ে আইসিইউতে ভর্তি মগরাহাটের এই আরও। প্রতিবাদে মিছিল, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। অফিসে ডিউটি গিয়েছিল, সেখানে গিয়ে শরীর খারাপ হয় আর দীর্ঘদিন এসআইআর এর কাজের চাপে ছিল, ওই চাপে পড়েই রাত জাগা ছিল কিছুদিন, কারণ শরীরটা খারাপ হয়েছে, আইসিইউতে অ্যাডমিট আছে। রাত জাগা দীর্ঘদিন অফিসে বাদ দিয়ে এসআইআর এর ডিউটিতে নিযুক্ত ছিল। যেভাবে এসআইআর প্রক্রিয়াটা চালাতে গিয়ে নির্বাচন কমিশন সরকারি কর্মচারী যেভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে আঘাত নেমে আসছে, তার প্রতিবাদে এই মিছিল। রেভিনিউ অফিসার, উনি এইআর হিসেবে কাজ করছিলেন, উনি অসুস্থ হয়ে গিয়ে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে, আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি।
আর এসআইআরে নির্ভুল তালিকা হচ্ছে নির্বাচন কমিশনের টার্গেট, আর তাই স্ক্রুটিনির পর স্ক্রুটিনি করতে চাইছে নির্বাচন কমিশন। এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুল ভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল, সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা শূন্য, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কমিশনের গ্রহণযোগ্য নথির মধ্যে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট আছে, কিন্তু এই হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেটের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেট বা প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য নয়, জানিয়ে দিল নয়া নির্দেশে নির্বাচন কমিশন। আর এ নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। মুখ্য সচিব তিনি খুব স্বাভাবিকভাবেই জেলা শাসক যারা তাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা তো ন্যাচারাল প্রসেস। নির্বাচন কমিশন তার এখতিয়ারের বাইরে গিয়ে বলছে নির্বাচনী বিধি নাকি ভেঙেছেন তারা। নির্বাচনী বিধি তখন থেকেই কার্যকর হয় যখন থেকে ইলেকশন অ্যানাউন্স হয়। এমসিসি তখন থেকেই চালু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়। উল্টে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে দিল্লিতে। এটা পারে নাকি নির্বাচন কমিশন? তার কোনো এখতিয়ার আছে? বরং রাজ্য প্রশাসন সহযোগিতার মনোভাব নিয়ে চলছে বলেই এই অসভ্যভাবে অন্যায়ভাবে ডাকার পরেও নন্দিনী চক্রবর্তী গিয়েছেন। নির্বাচন কমিশন বরঞ্চ আইন ভাঙছেন এবং এর জন্য সুপ্রিম কোর্টে আগামী দিন আবার তাদের প্রশ্নের মুখে পড়তে হবে। জীবিত মানুষের নাম মৃত করে দেখানো হচ্ছে, তাহলে সেই অফিসার, কনসার্ন অফিসার তারা বা নির্বাচন কমিশন কেন রেসপন্সিবল থাকবে না?